আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমাদের দেশের অনেকের ধারণা যে বাংলাদেশে 4 শ্রেণীর মানুষ বাস করে, কিন্তু আমার মতে বাংলাদেশে 3 শ্রেণীর মানুষ বাস করে। এরা কারা? প্রথমত, যারা সত্য দিন প্রতিষ্ঠার আন্দোলন করে। দ্বিতীয়ত, যারা নমরুদ, ফেরাউন, আবু জাহেলের অনুসারী। তৃতীয়ত, যারা বলে আমি কোনো দল করি না, আমার কোনো পার্টি নেই, নিরপেক্ষ, নিস্তব্ধ, যত কিছু ঘটুক এরা কোনো কথা বলে না, কিন্তু দেখা যায় এরা সব দিকে আছে, সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। এরা হচ্ছে সেই লোক যে কিনা রাসূলের জমানায় রাসূলের সাথে নামাজ পড়েছে, যুদ্ধ করেছে এবং কাফিরদের সাথেও সম্পর্ক বজায় রেখেছে। সে কে? সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। শেষ দিল মুনাফিকদের সর্দার। আমরা কার সঙ্গী সাথী হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সত্যনিষ্ঠ, যারা সত্য কথা বলে তাদেরকে সঙ্গী সাথী বানাও। এখন কথা হচ্ছে, কারা সেই সত্যনিষ্ঠ, কে সৎ পথে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 15 নং আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। তারাই প্রকৃত মুমিন, যারা কোনো প্রকার সন্দেহ ছাড়া আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে এবং তাদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, সংগ্রাম করেছে, এবং তারাই হচ্ছে প্রকৃত সত্যবাদী। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা এবং আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গী সাথী হবেন, নাকি দিন প্রতিষ্ঠা আন্দোলনকারীদের সঙ্গী সাথী হবেন? আপনি যদি দিন প্রতিষ্ঠার আন্দোলনকারীদের সঙ্গী সাথী হন, তাহলে মৃত্যুর পর আপনার ঠিকানা হবে জান্নাত। আর যদি আপনি ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গী সাথী হন, মৃত্যুর পর আপনার ঠিকানা হবে জাহান্নাম। সো এখনই সময় আপনাকে সিদ্ধান্ত নেওয়া, আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে।